বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে উঠেছে আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ। স্বৈরাচার শেখ হাসিনার পতনে ছাত্র আন্দোলনে যাদের মূল নেতৃত্ব ছিল তাদের মধ্যেই অন্যতম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তাহলে কি স্বৈরশাসকের হাত থেকে দেশকে স্বাধীন করে নিজেই দুর্নীতিতে জড়িয়েছেন হাসনাত? এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে, আল্লাহর কোনো হাত আছে, নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না। তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার, সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন। তবুও এটা বোধহয় আল্লাহরই একটা রহমত। জানি না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি। যদিও আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও আমি শুনছিলাম। এই অডিও শুনে আমার মনে হলো কিছু কথা বলা উচিত। শেখ হাসিনা অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছেন, সেই প্রশ্নের উত্তর দেওয়া উচিত। শেখ হাসিনার এই কান্নার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায় নিতে হবে এমন কি? শেখ হাসিনার এই চোখের পানির দাম একদিন তাদের সবাইকে দিতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ কর্মীরা। আমি জানি না আমার এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য হবে বা কতটুকু বিতর্কিত হবে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা এক পর্যায়ে ভুলই করে ফেলেছি। আবার আমাদের মনে করি যে আমরা ভুল করেছি। যদি কোনো সরকার দেশ চালাইতে না পারে, অবশ্যই তার পদত্যাগ আমরা চাবো, কারণ আমাদের দেশটা হচ্ছে আপনার সোনার বাংলা। সোনার বাংলাটাকে তো আমরা নষ্ট করতে দিতে পারি না। তো আজকের এই প্রেক্ষাপটে সর্বশেষে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আসলে এই মোহাম্মদ ইউনূস যত টালবাহানা বা যত চেষ্টাই করুক বা অন্য দলগুলো যত টালবাহানাই করুক, সর্বশেষে আমরা আসলে দেখতে পাচ্ছি যে শেখ হাসিনাই হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং দিন শেষে যে উপদেষ্টারা আছেন এবং সমন্বয়করা আছেন, ওনারা সবাই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সকলেরই বাংলাদেশে বিচার হবে এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি পর্যন্ত হতে পারে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটাই দেখলেন। এই ভিডিও সম্বন্ধে আপনার মহামূল্যবান মন্তব্য আমার এই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, তাহলে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।